আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আরেকটা নতুন ভূতুড়ের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। গল্পটা আমার কাজিনের টিচারের কাছ থেকে শোনা। টিচারের ভাষ্যমতে এটি একটি সত্য ঘটনা। আপুর টিচারের গ্রামের এক লোকের সাথে এই ঘটনাটা ঘটেছিল। লোকটির বয়স আনুমানিক ৬০ বছরের মতো। উনি সেদিন বিয়ের দাওয়াত খেতে যায়। ফিরতে প্রায় মধ্যরাত হয়ে যায়। বিয়ের বাড়ির লোকজন তাকে থেকে যেতে বললে তিনি জানান যে পাশের গ্রামেই তার বাসা, হেঁটে যেতেই পারবেন, কোনো অসুবিধা হবে না তার। মাঝপথেই তিনি এক ভ্যান চালকের দেখা পায়। আর কিছু না ভেবে তিনি ওই ভ্যান চালকের সাথে কথা বলে ভ্যানে উঠে পড়ে। তারপর তারা দুইজন গল্প করতে করতে আসতেছিল। ওনারা প্রায় গ্রামের কাছাকাছি এসে পড়েছিল। হুট করেই ভ্যান চালক ভ্যান চালানো বাদ দিয়ে সে দাঁড়িয়ে পড়ে এবং কোনো কথা বলছিল না। কেমন জানি অদ্ভুত লাগলো বিষয়টা। অনেক ডাকাডাকি করার পর ভ্যান চালকের মাথাটা পেছনের দিকে উল্টোভাবে ঘুরে যেতে দেখেন তিনি। উনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড় দিয়ে সামনে এক স্কুল ছিল, সেই স্কুলের বারান্দায় গিয়ে পড়ে যান। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন তার দিকেই কে যেন এগিয়ে আসছে। কিছুটা সামনে আসলে তিনি লক্ষ্য করে দেখেন তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন স্কুলের পিয়ন। ওই পিয়ন সামনে এসে বললেন, চাচা আপনি হাঁপাচ্ছেন কেন? পরে উনি সব ঘটনা যা যা ঘটেছিল সব ঘটনা তার কাছে খুলে বলেন। তারপর তিনি বললেন, মানে সেই পিয়নটা বললেন যে দেখেন তো চাচা, যাকে আপনি দেখেছিলেন সে ঠিক আমার মতো কিনা। পরে এই কথা বলা মাত্রই তার মাথাটা ঠিক ওই ভ্যান চালকের মতো পিছনের দিকে উল্টোভাবে ঘুরে গেল। এই দৃশ্য দেখে সে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পরের দিন সকালে তাকে স্কুলের সামনে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। প্রায় ১ সপ্তাহের মতো তিনি কোনো কথা বলতে পারেননি।